আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের জরায়ুতে যদি প্রেগনেন্ট অবস্থায় কোনো সমস্যা হয়ে থাকে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এবং এই সমস্যাটা যদি সমাধান না করতে পারেন তাহলে কি কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়েই আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন দেখেন এই ছাগলটির জরায়ু কিভাবে নিচে নেমে গেছে এবং কিভাবে ফুলে উঠেছে, কিন্তু এই ছাগলটির জরায়ু এক পাশ থেকে বের হয়ে গেছে, অন্য পাশ থেকে বের হয় নাই। এর প্রধানত কারণ কি এবং এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা কি কি করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির দেখেন কিভাবে জরায়ুটার কানাটা ফুলে উঠেছে শুধু প্রেগনেন্ট থাকার কারণে। এর কারণ হলো যখনই আপনি ছাগল পালন করেন ছাগলরে অতিরিক্ত খাবার দেন না, শুধু অতিরিক্ত পানি দেন। কেননা এই অতিরিক্ত পানি যদি খড় বা ভুসির মাধ্যমে মিশিয়ে যদি বেশি পরিমাণ পানি খাওয়ান তাহলে আপনার ছাগল প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের সমস্যা হতে পারে। কেননা বাচ্চা যখন প্রেগনেন্ট থাকে তখনই বাচ্চার ক্যালসিয়ামের অভাব থাকে বা পুষ্টিজনিত সমস্যা থাকে, কিন্তু এই অবস্থায় আপনি শুধু পানি খাইয়ে পেটটা ভরে রাখেন এবং পেটের উপরে বেশি পরিমাণ চাপ দেন, 2 বেলা পানি খাওয়ান। এই 2 বেলা পানি খাওয়ানোর কারণে পেট ঠিকই সবসময় ভরা থাকে, কিন্তু এই ভরার কারণেই অতিরিক্ত চাপ হয়, বইলে পর অনেক সময় জরায়ু ছিঁড়ে যায় বা প্রেশার পড়ার কারণে বেরিয়ে আসে বা নিচে নেমে যায়। এই নামার কারণেই দেখা যায় অনেক সময় ডেলিভারির সময় জরায়ু বের হয়ে যায় বা আতঙ্ক হয়, অনেক সময় লালচে আকার হয় বা ওইখানে মাছি পড়ে বা পোকামাকড় হতে পারে এবং অনেক সময় ইনফেকশন হতে পারে। এজন্য আপনারা সবসময় এরকম কাজ করবেন না, এইসব কাজ থেকে বিরত থাকলেই এই সমস্যা থেকে সমাধান করা যায়। এজন্য আপনারা সঠিকভাবে ডেলিভারি করার জন্য আপনারা সবসময় ক্যালসিয়াম এবং ইসেল বা সেলেনিয়াম খাওয়াই রাখবেন, তাহলে আপনার সবসময় ছাগল সুস্থ থাকবে এবং এই ধরনের সমস্যা হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।